লোকসভায় চলতি বছরের বাজেট নিয়ে আলোচনা চলাকালীন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের উপর হঠাৎ চটে গেলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। হঠাৎ কি এমন ঘটল? বুধবার লোকসভা অধিবেশনে গত মঙ্গলবার পেশ হওয়া বাজেট সংক্রান্ত আলোচনার সময়ই এক বিজেপি সাংসদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেন। তারপরেই বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র থেকে শুরু করে বাকি তৃণমূল সাংসদদের। অধ্যক্ষ ওম বিড়লাও সঙ্গে সঙ্গে বলে ওঠেন, যিনি সংসদের সদস্য নন তার নাম নেওয়া উচিত নয়। তারপরেও তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং অন্যান্য তৃণমূল সাংসদেরা এই নিয়ে লোকসভায় হই হট্টগোল চালাতে থাকেন। মহুয়া মৈত্র তখন অধ্যক্ষ ওম বিড়লার কাছে দাবি করেন যে বিজেপি সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছেন, তাকে অবিলম্বে সাসপেন্ড করা হোক। মহুয়ার এই মন্তব্যের পরেই রেগে যেতে দেখা যায় ওম বিড়লাকে। তিনি পাল্টা বলেন, আপনি আমাকে নির্দেশ দেবেন? না না না, আমি এটা হতে দিতে পারি না। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সংসদের সদস্য নন, তাও তার নাম নেওয়া হয়েছে। এক্ষেত্রে শাসক দলের উচিত ক্ষমা চাওয়া। তারপরেই ওম বিড়লার মন্তব্য, আমাকে বলবেন না আমি কি করব, কোনো কথা থাকলে বলুন, না হলে ছেড়ে দিন। গত মঙ্গলবারই সংসদে 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার সেই বাজেট নিয়ে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলি অধিবেশনে হট্টগোল করতে শুরু করেন এবং বিহার এবং অন্ধ্রপ্রদেশ ব্যতীত অন্য রাজ্যকে তেমন কোনো সুবিধাই না দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ তোলেন বিরোধীরা। গোটা বিষয়টিকে এনডিএ সরকারের জোট তোষণ রাজনীতি বলে উল্লেখ করা হয়। যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিরোধীদের এই অভিযোগগুলিকে অযৌক্তিক বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেন এবং বলেন, বাজেট বক্তৃতায় রাজ্যগুলির নাম না করার অর্থ এই নয় যে তাদের উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, কংগ্রেসের পূর্ববর্তী বাজেটেও সব রাজ্যের কথা উল্লেখ করা হয়নি।